হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই ভিডিওর ক্লিপটা কিছুদিন আগেকার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ভিডিও। যেহেতু ভিডিও এডিটিংটা আজকে করছি সেই জন্য আজকের মতো করেই ভয়েস ওভার দিচ্ছি। এইখানে আমি রেডি হচ্ছি আর আমার হাজব্যান্ড শাড়ি পরানোতে একটু হেল্প করছে। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইখানে দেখো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে আর আমার হাজব্যান্ড কেকও নিয়ে চলে এসছে। তো এইখানে দেখো আমার হাজব্যান্ড রেডি হয়ে চলে এসছে, এখন আমরা কেক কাটিং করব। তো এইখানে দেখো, তো আমাদের বিবাহিত জীবনের 1 বছর পূর্ণ হলো। তো ওটাই ফার্স্ট অ্যানিভার্সারি। তো আমার কিছু একটু অসুবিধার কারণে আমি ভিডিওটি এডিট করতে পারছিলাম না, সেই জন্য তোমাদের সামনে ভিডিওটি তুলে ধরতে পারিনি। তো এইখানে দেখো আমাদের কেক কাটিং পর্ব চলছে। তো তোমাদের ভিডিওটি আশা করছি ভালো লাগবে, তোমরা দেখো শেষ পর্যন্ত। তো এইখানে দেখো আমাদের কেক কাটিং কমপ্লিট হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর হাজব্যান্ডকে এখন আমি কেক খাইয়ে দিচ্ছি, ও আমাকে খাইয়ে দিচ্ছে। এই দেখো ওর গালে আমি মেখে দিয়েছি আর এখানে দেখো আমাকে কেক খাইয়ে দিল। তো বেশ ভালো লাগছে, আজকের দিনটা আমি খুব হ্যাপি। তো এইখানে দেখো আমাদের কেক খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর শাশুড়ি মাকে এখানে কেক খাইয়ে দিলাম। দেওয়ার পর শাশুড়ি মা আমাকে একটা ছোট্ট একটা কেক খাইয়ে দিল। বেশ ভালো লাগছে। আজকের দিনটাতে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খুব হ্যাপি। তো তোমাদের সামনে ছোট ছোট ক্লিপের মাধ্যমে কিছু ভিডিও শেয়ার করি। আর আমরা ফার্স্ট অ্যানিভার্সারিটা কোথায় পালন করেছি বলো তো? আমাদের রিলেটিভের বাড়িতে। তো আমার বিয়ের 1 বছর পূর্ণ হওয়ার দিনটা ছিল আমার একটা দাদা ভাইয়ের বিয়ে। তো সেই জন্য তাদের বাড়িতেই আমরা ফার্স্ট অ্যানিভার্সারিটা পালন করলাম। তো এখানে দেখো মা আমাদের দুজনকে আশীর্বাদ করছে। তো মায়ের কাছে এটাই আমার চাওয়া, যেন এই আশীর্বাদ করেন আমরা দুজন যেন এইভাবে দুজনে যেন সারা জীবন একসঙ্গে থাকি আর এই দিনটা সারা জীবন পালন করতে পারি। তো এইখানে মায়ের পায়ে প্রণাম করে নিলাম। নেওয়ার পর এখানে দেখো আমার হাজব্যান্ডও প্রণাম করে নিল। মা বলতে এটা হচ্ছে আমার শাশুড়ি মা, তো তিনিও তো আমার মাই হচ্ছেন, তাই না? তো এখানে দেখো মায়ের পায়ে প্রণাম করলাম। হয়ে যাওয়ার পর এখানে আমার হাজব্যান্ড একটা রোজ নিয়ে এসছে, আরও গিফট নিয়ে এসছে। আমি সত্যিই জানি না এইসবও নিয়ে এসছে। তো আমার তো খুব ভালো লেগেছে, কারণ প্রিয় মানুষের দেওয়া কোনো উপহার, সেটা ছোট হোক আর বড় হোক, সেটা তো গিফট, তাই না? তো আমার তো খুব ভালো লেগেছে, আমি খুব হ্যাপি। আর এইখানে আরেকটা গিফট নিয়ে এসেছে, তো সেটা এখন দিচ্ছে ও, দেখো। আর আমি খুব এক্সাইটেড যে ও কী গিফট এনেছে আমার জন্য। তো এখানে দেখো প্রথমে আমাকে আমার গিফটটা দিয়ে দিল। তো ফ্রেন্ডস, আমার হাজব্যান্ড গিফট দেওয়ার পর আমি দেখো সুন্দর করে কেকগুলো কাটিং করছি, তো বাড়িতে যারা গেস্ট আছে তাদেরকে দেওয়ার জন্য। তো চলো ওনাদেরকে দিয়ে নিই। ফ্রেন্ডস, ফাইনালি আমি সবাইকে কেক দিয়ে চলে এসেছি ঘরে। তো এখন চেঞ্জ করে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার হাজব্যান্ড আমাকে কী গিফট দিয়েছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো ফ্রেন্ডস, এই যে আমাদের অ্যানিভার্সারি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা তো ভিডিওতে দেখেছো। তো থ্যাংক ইউ, আমি এটাতে অনেক খুশি। ফ্রেন্ডস, ফাইনালি চলে আসলাম গিফট আনবক্সিং করতে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে একটা সুন্দর একটা গোলাপ, ভীষণ সুন্দর কালারটা, সেটাও আবার প্রিয় মানুষের দেওয়া। তাহলে খুশি না হয়ে থাকতে পারি বলো ফ্রেন্ডস? তো গোলাপ ফুল দেওয়ার পর এখানে একটা আমাকে ক্যাডবেরি দিয়েছে, ডেইরি মিল্ক সিল্ক। তো দেওয়ার পর এখানে দেখো এই প্যাকেটটার ভেতরে যে কী গিফট আছে সত্যিই আমি বলতে পারছি না। সত্যিই আমাকে ও কিচ্ছু বলেনি, যেটাই থাক, তো আমি তাতেই খুশি। ফ্রেন্ডস, গিফটটা আনবক্সিং করতে অনেকটা ভিডিওটা লং হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি একটু স্প্লিট করে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা বড় একটা ক্যাডবেরির প্যাকেট। তো এখানে দেখো অনেকগুলো চকলেট আছে। ফার্স্ট ক্যাডবেরিটা আমি ওকেই খাওয়াবো, তোমরা দেখো। চলো, এখানে একটা ক্যাডবেরি আমি বের করে নিচ্ছি, নিয়ে প্রথমে আমার হাজব্যান্ডকে খাওয়াবো। তো এখান থেকে ক্যাডবেরির একটা ছোট্ট একটা পিস আমার হাজব্যান্ডকে আমি খাইয়ে দিলাম। তো দেখো ও খুব খুশি হয়েছে আর বলছে খুব সুন্দর খেতে। তোমাকে পেয়ে আমি সত্যিই খুব হ্যাপি, তুমি হচ্ছে আমার সবচেয়ে বড় গিফট, জীবনের সবচেয়ে বড় পাওয়া। সবার প্রথমে তার মা বাবা হয়, কিন্তু একটা মেয়ের জীবনে তার বিয়ে হয়ে যাওয়ার পর একটা হাজব্যান্ডই তার মা বাবা, শ্বশুর শাশুড়ি, সবটা জুড়েই তার হাজব্যান্ডই হয়। তো তোমাকে এই কথাটাই বলতে চাই,
তোমার সঙ্গে অল্প পথ চলা নয়, অনেকটা পথ চলতে চাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার হয়ে থাকতে চাই। থাকবা তো, তুমি তো। তো ভিডিওটি আর বেশি বড় করবো না। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা। টাটা।